আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই অ্যাপের মধ্যে নোটিফিকেশন পাঠাই। তো যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরাও তোমাদের অ্যাপের মধ্যে নোটিফিকেশন পাঠাতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কোনো অপশন নাই, খালি এবং মেইন অ্যাক্টিভিটি, এই দুইটা অপশনই এখানের মধ্যে আছে। বাট আমি এটার মধ্যে আজকে নোটিফিকেশন পাঠাবো। তো তার আগে আমি এই অ্যাপটাকে একটু রান করে যদি তোমাদেরকে দেখাতে চাই, তাহলে আমি ব্লুস্ট্যাকের মধ্যে আজকে এই অ্যাপটা রান করে দেখাবো। তো ব্লুস্ট্যাকের মধ্যে অ্যাপটা রান করার জন্য আমি এখানে ক্লিক করেছি। এখন আমি এই ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ার এটাকে আমি কানেক্ট করে রান করে তোমাদেরকে দেখাবো। তো এখনো কিন্তু আমি নোটিফিকেশন পাঠানোর জন্য ওয়ান সিগন্যাল অ্যাড করে দিই। তো এই ভিডিও সম্পূর্ণ তোমরা যদি দেখো তাহলে তোমরাও তোমাদের অ্যাপের মধ্যে ওয়ান সিগন্যালের মাধ্যমে তোমরা নোটিফিকেশন পাঠাতে পারবে। তো আমার ডিভাইসটি অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার অ্যাপটি এখানের মধ্যে চলে আসবে। তো এখন রান করে দেখাচ্ছি। এটা যেভাবে দেখতে পাচ্ছ তোমরা ঠিক এভাবেই কিন্তু এখানের মধ্যে রান হবে। যদি তোমরা ধৈর্য ধরে সাথে থাকো তাহলে আজকে তোমরা শিখে যাবে কিভাবে ওয়ান সিগন্যালের মাধ্যমে তোমরা নোটিফিকেশন পাঠাবে। আর আমি তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, তোমরা যদি প্রতিনিয়ত আমার ভিডিও থেকে তোমরা শিখতে চাও অথবা আমার এই ভিডিও থেকে তোমরা লার্নিং করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি আমার চ্যানেলটি এখানে মধ্যে ডিসেবল করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে নুরুল আমিন রানা লিখে এখানের মধ্যে সার্চ দেব। সার্চ দেওয়ার পর এখানের মধ্যে চলে আসবে যে শেখ নুরুল আমিন। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে, তাহলে তোমরা নতুন নতুন কিছু শিখতে পারবে। তো এই চ্যানেলটি আমি আমার বুকমার্কে এভাবে রেখে দিলাম। তো এই চ্যানেল থেকে তোমরা ইচ্ছে করলে সার্চ করে খুঁজে নিয়ে অথবা এভাবে ভিডিওতে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের সাবজেক্টের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর এটাকে আমি বুকমার্ক করে রেখেছি, এখন আমি এখানে সামনে নিয়ে রাখবো। তো তোমরাও কি করবে, এটাকে এভাবে ধরে এখানে নিয়ে এসে রেখে দিবে। তাহলে প্রথম ক্লিকের মাধ্যমে তোমরা এই চ্যানেলের মধ্যে চলে যেতে পারবে এবং নতুন নতুন ভিডিও তোমরা পাবে এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সমস্যার সমাধান বের করতে পারবে। তো আমরা যে কাজের মধ্যে ছিলাম, আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে ব্লুস্ট্যাকের মধ্যে। তো এভাবে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ আর কিছুই নেই। তো এখানের মধ্যে আমি আজকে নোটিফিকেশন পাঠিয়ে দেবো। সেজন্য তোমাদেরকে থ্রি ডট আইকনে ক্লিক করবে, টুলসের মধ্যে ক্লিক করবে, ফায়ারবেসে ক্লিক করবে। তো যেহেতু আমরা নোটিফিকেশন পাঠাতে চাই সেজন্য আমাদেরকে ক্লাউড মেসেজিং এখানে ক্লিক করে দিয়ে এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এখানে কানেক্ট টু ফায়ারবেসের মধ্যে ক্লিক করে দেবে। দেন তোমরা তোমাদের যে ইমেইলের মধ্যে ফায়ারবেস লগ ইন করা আছে সেটা কিন্তু লগ ইন করে নেবে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার প্রজেক্টের নাম কি ছিল, টেস্ট। তো এখানের মধ্যে আমার প্রজেক্টের নাম কিন্তু টেস্ট হিসেবে চলে আসছে, বাট এখানে কিন্তু কন্টিনিউটা আনভিজিবল। এটাকে ভিজিবল করতে চাইলে একবার স্পেসে ক্লিক করবেন, আরেকবার আপনারা ব্যাক স্পেস দিয়ে জায়গায় চলে যাবেন, তাহলেই এটা ভিজিবল হয়ে যাবে। আবার আপনারা কন্টিনিউ দিবেন, আবার কন্টিনিউ দিবেন। এখন আপনারা ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এখানে ক্লিক করে দিয়ে ক্রিয়েট প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণ অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে যদি আপনি নোটিফিকেশন কিভাবে পাঠাই সেটা জানতে চান। আজকে আমি নোটিফিকেশন পাঠিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এবং আমি আপনাদেরকে একটি লাইব্রেরি ব্যবহার করতে হবে, সেই লাইব্রেরিটা এখানের মধ্যে আমি দেখাচ্ছি। আপনারা এই টেলিগ্রামের মধ্যে চলে যাবেন। টেলিগ্রামের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন ওয়েব, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার টেলিগ্রাম গ্রুপ এটা আপনার এখানের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরি আপনারা অ্যাড করে নেবেন। যদি এই লাইব্রেরি অ্যাড করেন তাহলে আপনাদের নোটিফিকেশন পাঠানোর জন্য এটা খুবই হেল্প করবে। তো সেজন্য আমি চলে গেলাম। আচ্ছা, এই লাইব্রেরিটা আমি অ্যাড করবো। তো এখানে ওয়েট করতেছে, আমি এটা একটু ফুলফিল করে নিই। কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর কানেক্টেড হয়ে গেলে এটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো আমি এটাকে কানেক্ট করি, তারপর এই লাইব্রেরিটা আমি অ্যাড করবো। তো অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে এই কাজগুলো করতে হবে। তো আমার এটা কানেক্টেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যে লাইব্রেরিটা এখানে অ্যাড করার কথা ছিল সেটাও অ্যাড করবো। তার আগে আমি আবার এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর ক্লাউড মেসেজিং এ আমি আবার ক্লিক করবো। ক্লিক করার পর আমি ফায়ারবেস কানেক্ট করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাড এফসিপিএম টু ইউর এখানে ক্লিক করে দেখি আমার এই লাইব্রেরিটা অ্যাড হয় কিনা। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি এখানে হয়ে যায় তাহলে আশা করি খুবই তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারবো। যদি না হয় তাহলে আমি যে লাইব্রেরি কপি করেছি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে। তো এটা দেখতে পাচ্ছেন
সিঙ্ক হচ্ছে, তো অবশ্যই সিঙ্ক অথবা গ্রেডল বিল্ড হওয়ার সময় আপনারা অন্য কোনো কাজ করবেন না। যদি অন্য কোনো কাজ করেন তাহলে এপিকে বিল্ড হতে অনেক ঝামেলা হয়। সেজন্য আপনারা ধৈর্যের সাথে এই কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছি এই কাজ কিন্তু চলমান আছে, আমার এই কাজটা চলমান থাক, আমি এখানের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর আমি এখানের মধ্যে এই লাইব্রেরিটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি এই লাইব্রেরিটা সঠিক লাইব্রেরি কিনা একটু চেক করে আসি আমার পূর্বের একটা প্রজেক্ট থেকে। তো সেজন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি গতকালকে একটা নোটিফিকেশন পাঠিয়েছিলাম এই অ্যাপের মধ্যে। তো এখানের মধ্যে অবশ্যই লাইব্রেরিটা আছে। তো আমি এই লাইব্রেরিটা চেক করে আসি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই লাইব্রেরিটা হচ্ছে অরিজিনাল লাইব্রেরি, বাট একটা মিল আছে, একটু আমরা চেক করে নেব। তো আমি আবার টেস্টের মধ্যে চলে আসলাম। এখানে ক্লিক করে দিয়ে আমি আমার কপি করা লাইব্রেরিটা এখানের মধ্যে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে দেখি উভয়টা একরকম কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি উভয়টা কিন্তু একই রকম, অর্থাৎ এই লাইব্রেরিটাই কিন্তু অরিজিনাল লাইব্রেরি। এই লাইব্রেরি ব্যবহার করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ওয়ান সিগন্যালের মাধ্যমে আপনি নোটিফিকেশন পাঠাতে পারবেন। তো এখন এই লাইব্রেরি অ্যাড করার পর আপনাকে কি করতে হবে, এখানে সিঙ্ক নাও অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে সিঙ্ক নাও অপশনে ক্লিক করে দিব। তো আপনারা সিঙ্ক ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। আমি আজকে নোটিফিকেশন সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর এটা সিঙ্ক হতে থাকুক, আমরা চলে যাই ব্রাউজারের মধ্যে। আপনারা ওয়ান সিগন্যাল লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এরকম চলে আসবে। তো আমি অন্যান্য অ্যাপের মধ্যে ওয়ান সিগন্যালের নোটিফিকেশন ট্রাই করেছিলাম, যার কারণে এখানে আমার আরো 3টি অ্যাপ আছে। আর এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন করে আরো একটি অ্যাপ নিলাম। তো এটার নাম দেবো টেস্ট। আমার প্রজেক্টের নাম হচ্ছে টেস্ট, এই জন্য আমি এটার নাম কি দিলাম, টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার পর আপনি আপনার কোম্পানির নাম দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যান্ড্রয়েড এফসিএম এখানে ক্লিক করে দিয়ে কনফিগার ইওর প্ল্যাটফর্মে ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে একটা ফাইল আমাকে দিতে হবে। এই ফাইল যদি আমি দিই তাহলে এই প্রথম অপশনটা ফিল আপ হবে। তো এই ফাইলটা আমি কোথায় পাবো, এই ফাইলটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন ফায়ার বেসের মধ্যে। যেই অ্যাপটা আপনি এখানে অ্যাড করেছিলেন সেই অ্যাপটা এখানের মধ্যে আছে, বাট যদি আপনি রিলোড দেন তাহলে সেটার মধ্যে আপনি চলে যাবেন। তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, বাট আমি নতুন একটা ইউআরএল এর মধ্যে গেলাম, আবার প্লে কনসোলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমার প্রজেক্টগুলো এখানের মধ্যে চলে আসবে, বাট আমার যে লিঙ্ক কাজ করতেছে সেটাকে ভিতরে না গেলেও চলবে। তো টেস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। প্রজেক্ট সেটিং এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনারা সার্ভিস অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন সেই প্ল্যাটফর্ম অনুযায়ী একটা জেসন ফাইল ডাউনলোড করে নেবেন। তো আমি জাভা নিয়ে কাজ করতেছি, এখানে দেখতে পাচ্ছেন এগুলো জাভার কোড। তো জাভা চেনার আরেকটা মাধ্যম হচ্ছে এখানের মধ্যে একটি কোলন থাকবে, আর কটলিন এর মধ্যে 2টি কোলন এবং ব্র্যাকেট থাকবে। কটলিন এর মধ্যে এভাবে থাকবে 2টি কোলন এবং ব্র্যাকেট, এভাবে 2টি কোলন থাকবে, তারপর ব্র্যাকেট এভাবে থাকবে কটলিন। বা জাভা এরকম থাকে। তো আমি জাভার জন্য জেসন ফাইল ডাউনলোড করবো ফায়ারবেস থেকে। তো সেজন্য আমি এখানে ক্লিক করবো, আবার জেনারেটর মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেছে। তো এখন কি করবো, আমি আবার ওয়ান সিগন্যালে যাবো। তো এখানে জেসন ফাইলটা আপলোড করে দিতে বলতেছি, অর্থাৎ আমাকে ওয়ান সিগন্যালের সাথে ফায়ারবেসে কানেক্টেডের জন্য আমাকে এটা আপলোড করার জন্য বলেছে। আমি এটাকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আমি যদি এখন ক্লিক করি তাহলে আমার প্রথম অপশনটা ফিল আপ হয়ে যাবে। তো আমার প্রথম অপশনটা দেখছেন ফিল আপ হয়ে গেছে। দ্বিতীয় অপশনটা ফিল আপ করার জন্য আপনি এখানে আবার নেটিভ অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবেন, যেহেতু আমরা নিয়ে কাজ করতেছি। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ আমি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের 2টি কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে এসডিকে সেট আপ করতে হবে। তো এসডিকে সেট আপ করার জন্য আপনারা চলে যাবেন নেটিভ অ্যান্ড্রয়েড ডকুমেন্টেশনের মধ্যে। এখানে বলছে আপনাদের কি কি করতে হবে। তো আমরা নিচে গেলাম, নিচে গিয়ে আমাদের লাইব্রেরি অ্যাড করা লাগবে না, আমরা অ্যাড করে নিয়েছি, কিছুই করা লাগবে না। আপনারা শুধুমাত্র কি করবেন, জাভার মধ্যে ক্লিক করবেন, আমরা জাভা নিয়ে কাজ করতেছি। আপনারা এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে আপনাদের প্রজেক্টের মধ্যে এখানে কি করবেন, পেস্ট করে দেবেন। এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে পাবলিক ক্লাসের নিচেই এবং অন ক্রিয়েটের উপরে এটা আপনাকে পেস্ট করে দিতে হবে। তো আমি আবারও সেই কাজ করলাম, পাবলিক ক্লাসের নিচে এবং অন ক্রিয়েটের উপরে এটাকে পেস্ট করে দিলাম। তো এই যে হ্যাশ দেখতে পাচ্ছেন এখানে কি বসাবেন, এখানে আপনি বসাবেন আপনার ওয়ান সিগন্যালে থাকা অ্যাপ আইডি, বাট এটা আমরা পরে বসাবো। তো এখন অন ক্রিয়েটের নিচে আমাদের এই 3 লাইন বসাতে হবে। তো এই 3 লাইন আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে অন ক্রিয়েটের নিচেই কিন্তু বসাতে হবে। বাট আমরা এটা হচ্ছে অন ক্রিয়েট এখানে শেষ হয়েছে, বাট আমরা এটার ভিতরে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এখন যেতে হবে ওয়ান সিগন্যালের অ্যাপ আইডি নিয়ে আসার জন্য। তো আমরা চলে যাবো এখন ওয়ান সিগন্যালে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ আইডি, এটাকে কপি করলাম, দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাবো আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা এখানে গিয়ে একটা লোডিং এখানে টেস্ট করে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ আইডি কিন্তু চলে আসছে। এখন আপনাকে বিল্ড দিতে হবে। বিল্ড দেওয়ার পর আপনাদের এখানের মধ্যে এটা গ্রিন হয়ে যাবে, বাট আমি যেহেতু বিল্ড দেই নাই এই জন্য এখানে কিন্তু
এটা রেড দেখাচ্ছে। এখানে আমি বিল্ড দেই এবং আমার এটাও এখানে আছে। তো বিল্ড দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। বিল্ড হয়ে গেলে আমি আবার আমার ওয়ান সিগনালে থাকা এখানে আমি চেক করবো। চেক করার সাথে সাথে দেখবেন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং পুশ নোটিফিকেশন পাঠানোর জন্য রেডি হয়ে গেছে। তো আমরা দেখি এটা বিল্ড শেষ হোক, তারপর আমরা আবার ফিরে যাব আমাদের ওয়ান সিগনালের মধ্যে গ্রিন ব্যাডল হইতে। বাট তাও আমরা একটু অপেক্ষা করি। আমরা চাইলে একটু অপেক্ষা করি যদি আপনি কিছু শিখতে চান এবং নোটিফিকেশন পাঠানো পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে চান। আমি কিন্তু এটাকে কোনোভাবেই কাট সাট করবো না। তো আমার এটা বিল্ড হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখাই এটা বিল্ড হয়ে গেছে আমার অ্যাপের মধ্যে। এখনই এটা ওপেন হয়ে যাবে। তো বিল্ড হওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আমি কি করব, ওয়ান সিগন্যালের মধ্যে চলে যাব। ওয়ান সিগন্যালের মধ্যে গিয়ে আমরা কি করব, সেটাকে চেক করব যে আমাদের অ্যাপ ওয়ান সিগন্যালের সাথে অ্যাক্টিভেট অর্থাৎ কানেক্টেড হয়েছে কিনা। তো সেজন্য আমি আবার ওয়ান সিগন্যালের ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম। আমার পিসিটা একটু হ্যাং ধরতেছে, মাঝে মাঝে হ্যাং ধরতে চায়। এখন আমি এখানে ক্লিক করে দিয়ে দেখি আমাদের অ্যাপটা ওয়ান সিগন্যালের সাথে কানেক্টেড হয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি কিন্তু ওয়ান সিগন্যালের সাথে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমরা কি করতে পারবো, আমরা এখন নোটিফিকেশন পাঠাতে পারবো। এবং আমাদের এই জিনিসটা হচ্ছে আমার মোবাইলের ভার্সন। এই দেখতে পাচ্ছেন আমার মোবাইলের যে ভার্সন নেই G998V। তো এটা হচ্ছে আমার ডিভাইসের ভার্সন, ডিভাইসের নাম সে নিয়ে নিছে। তো এখন আমি নোটিফিকেশন পাঠিয়ে দেবো। তো নোটিফিকেশন পাঠানোর জন্য কি করতে হবে, এখন বলছে টেস্ট করার জন্য আমি সেন্ড এ মেসেজে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি যে নোটিফিকেশন পাঠাতে চাই সেটা আমি দেব। তো আমি এখানে বাংলাতে লিখে দেবো আমি নোটিফিকেশন টেস্ট করতেছি। নোটিফিকেশন পর্যন্ত আমি দেওয়া হয়ে গেছে, নোটিফিকেশন টেস্ট করতেছি। নিচে দেবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার জয়রফলা আঁকার চ্যানেল। তো এই নোটিফিকেশনটা আমি পাঠাবো। তো চাইলে আপনি এখান থেকে একটি ইমেজ দিয়ে দিতে পারেন। তো আমি ইমেজ সহকারেই আপনাদেরকে দেখিয়ে দিই। সেজন্য কম্পিউটার থেকে আমি একটা নোটিফিকেশন পাঠানোর জন্য আমি কোনটাকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আমি এটাকে আমি সিলেক্ট করব। এটা আমি নোটিফিকেশন পাঠাতে চাই। তো আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কটাও কিন্তু ক্লিক করলে আমার ইউটিউবের মধ্যে চলে যাবে। তো আমি এখানে একটা লিঙ্ক দিতে পারি। তো সেজন্য আমি চলে গেলাম আমার ইউটিউব চ্যানেলে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর ওয়ান সিগন্যালে আবার চলে যাব, এখানে আমি পেস্ট করে দেবো। দেন আমি এটাকে ইমিডিয়েটলি পাঠাতে চাই, তো আপনি আপনার টাইম অনুযায়ী শিডিউল করে রাখতে পারেন। আমি ইমিডিয়েটলি দিলাম, তারপর রিভিউ অ্যান্ড সেন্ডের মধ্যে ক্লিক করলাম। এখন যদি আমি এখানের মধ্যে ক্লিক করি সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন গড়গড় করে আমার মোবাইলের মধ্যে চলে যাবে। তো আমার মোবাইলটাকে দিকে নিয়ে আসলাম এবং শাটারটা আমি নামিয়ে দিলাম। এখন আমি এখানের মধ্যে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথেই নোটিফিকেশন এখানের মধ্যে চলে যাবে এবং ছবির মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। তো আমি যদি সেন্ড মেসেজে ক্লিক করি তাহলে দেখি আমাদের নোটিফিকেশন যায় কিনা। দেখতে পাচ্ছি আমার নোটিফিকেশনটি আমার অ্যাপের মধ্যে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। সেই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে ওয়ান সিগন্যাল ব্যবহার করে আপনারা নোটিফিকেশন পাঠাবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।